وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। প্রিয় উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম খন্দক যুদ্ধের কয়েকটি বিষয় নিয়ে। খন্দক যুদ্ধ কোন পাহাড়টির পাদদেশে সংগঠিত হয়েছিল? জাবালে সিলের পাদদেশে সংগঠিত হয়েছিল এবং এই জাবালে সিলের কথা হাদিসে উল্লেখ হয়েছে। এবং আবু যর রাদিয়াল্লাহু আনহু যখন ঘরবাড়ি মদিনার ঘরবাড়ি জাবালে সিল পর্যন্ত পৌঁছায় তখন তিনি মদিনা ছেড়ে চলে যান, রবাজা নামক স্থানে বসবাস শুরু করেন। এরপর এই খন্দক যুদ্ধের যে কয়েকটি নাম রয়েছে, আল আহজাব অথবা গজওয়াতুল খন্দক, এই নাম দুটি আমরা উল্লেখ করেছিলাম। এবং পাশাপাশি এই খন্দক যুদ্ধ কোন সাহাবীর পরামর্শে এই পরীক্ষা খনন করা হয় সেই সম্পর্কে আমরা বলেছিলাম যে স্পষ্ট কোনো সহিহ বর্ণনা আসে নাই, তবে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে তিনি এই পরীক্ষা খনন করেছিলেন। এবং এই পরীক্ষাটি খনন করা হয় মূলত জাবালে মুজাদ থেকে নিয়ে শুরু করে জাবালে জুবাব পর্যন্ত 5.5 কিলোমিটার ব্যাপী এবং 3 মিটার গভীরতা এবং 4 মিটার প্রশস্ত এই পরীক্ষাটি খনন করা হয়। এই পরীক্ষা খননের সময় কিছু ঘটনা ঘটে, কিছু মুআজিজা প্রকাশ পায়, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে অন্যতম হলো যে বড় একটি পাথর, যেই পাথরের কারণে পরীক্ষা খনন করা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাতুড়ি দিয়ে আঘাত করে এই পাথরটি ভেঙে ফেলেন এবং ওই সময় পাথরটি 3টি আঘাত করেন। প্রতিটি আঘাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভ সংবাদ দেওয়া হয়, রোম পারস্য বিজয় করার শুভ সংবাদ দেওয়া হয়। এবং এই রোম পারস্য তথা ইটালি এবং পাশাপাশি এই বর্তমান যে ইরান রয়েছে, এই দুই অঞ্চলের যে শাসন ব্যবস্থা ছিল সেগুলি সাহাবাগণ মাত্র 10 বছরের মধ্যে ভেঙে দিতে সক্ষম হন। এবং পাশাপাশি মুসলিমরা এই দুই অঞ্চল বিজয় করেন। তাবুক থেকে নিয়ে শুরু করে এই অঞ্চলটি শাম, ফিলিস্তিন, এই সকল অঞ্চল ইটালিয়ানরা শাসন করত। ইরাকের কিছু অংশ শাসন করত, ইরাকের কিছু অংশ বর্তমান ইরানের অধীনে ছিল। সেই অঞ্চলগুলি মুসলিমরা বিজয় করে মাত্র 10 বছরের মাথায়। এরপর আরও বেশ কিছু মুআজিজা প্রকাশ পায় এই খন্দক যুদ্ধের সময়, বিশেষ করে পরীক্ষা খননের সময়। তার মধ্যে অন্যতম হলো জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মাত্র 6 মাসের বয়সী একটি ছাগলের বাচ্চা তিনি জবাহ করেন এবং 100 সমপরিমাণ আটা দিয়ে তৈরি যে রুটি ছিল সেটা দিয়ে 1000-এর উপরে সাহাবীকে তিনি আপ্যায়ন করতে সক্ষম হয়েছিলেন। এবং যেই খাবারটা পাক করা হয় সেই খাবারটা ঠিক অনুরূপভাবেই থেকে যায়। তো এই যে বিশাল মুআজিজা প্রকাশ পেয়েছিল, সেই মুআজিজাটা এই খন্দক যুদ্ধের সময় পরীক্ষা খননের সময় প্রকাশ পেয়েছিল। এরপর আমরা বলেছিলাম যে এই পরীক্ষা খননের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেছিলেন যে তোমাকে একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে। এবং সেই হত্যাকাণ্ডটা ঘটেছিল 37 হিজরিতে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময় আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ ছিলেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষের যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে যে তারাই ছিল বাড়াবাড়িকারী দল এবং তারা আলী রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম করেছিল এবং আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধে নিহত হন। এরপর আজকে আমরা বাকি যে আলোচনা রয়েছে খন্দক যুদ্ধ সম্পর্কে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই খন্দক যুদ্ধের এই পরীক্ষা খননের সময় এবং পাশাপাশি মক্কার মুশরিকরা তারা 10,000 সৈন্য নিয়ে মদিনাবাসীর উপর অবরোধ জারি করে। তারা এই পরীক্ষার চতুর্পাশে অবস্থান নেয়। তো এই সময়টাতে একটি ঘটনা ঘটে, তা হলো যে একজন যুবক সাপের কামড়ে নিহত হন। এই সময়টাতে এই খন্দক যুদ্ধ চলাকালীন সময়ে তারা 1 মাস, মক্কার মুশরিকরা 1 মাস পর্যন্ত অবরোধ করেছিল মদিনাবাসীর উপর। এই সময়টাতে একজন যুবক যিনি খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুসলিম ছিলেন, তিনি সাপের কামড়ে নিহত হন। এই সম্পর্কে আবু সায়েব মাওলা হিশাম ইবনু জুহরা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি একদা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করলাম।
মদিনাতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করার পর তখন আমি দেখলাম যে তিনি সালাত আদায় করতেছেন। তো যেহেতু তিনি সালাত আদায় করতেছেন, আমি অপেক্ষা করলাম, বসলাম। তার সালাত শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম, কিন্তু এর মধ্যে আমি কিছু নড়াচড়ার আওয়াজ পেলাম। ঘরের ভিতর কোনো কিছুর নড়াচড়া করার আওয়াজ পেলাম। তখন আমি তাকাইলাম, তাকিয়ে দেখলাম ফাইদা হাইয়া ফাওয়াসাবতু লিআকতুলাহা, আমি একটি সাপ দেখতে পেলাম এবং এই সাপটাকে হত্যা করার জন্যে আমি ঝাঁপিয়ে পড়লাম। তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু সালাতরত অবস্থায় আমার দিকে ইশারা করলেন, আনিজলিস, যে তুমি বসো, তুমি সাপকে হত্যা করো না, বরং তুমি অপেক্ষা করো, বসো। এরপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সালাত শেষ করলেন, নামাজ শেষ করলেন। সালাত শেষ করার পর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এই আবু সাঈব রাহিমাহুল্লাহকে বললেন, একটি ঘর দেখিয়ে দিয়ে বললেন, তুমি কি এই ঘরটা দেখতে পাও? এই পাশে যে ঘরটা রয়েছে, এই ঘরটাতে একটা যুবক বসবাস করত এবং ওই যুবক আমাদের সাথে খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর এই যুবকটা নববিবাহিত ছিল। তো নববিবাহিত হওয়ার কারণে এই যুবকটা প্রতিদিন ঠিক দুপুরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে, এই খন্দক যুদ্ধের ময়দান থেকে সে অনুমতি নিয়ে স্ত্রীর কাছে আসতেন, বাড়িতে আসতেন। তো এইভাবে একদিন যখন এই এক মাসের কোনো একদিন এই সাহাবী যখন অনুমতি চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, খুয আলাইকা সিলাহাক ফা ইন্নী আখশা আলাইকা কুরাইজা, যে তুমি তোমার এই অস্ত্র বহন করো, এই যুদ্ধের অস্ত্র তুমি সাথে নিয়ে যাও, কেননা আমি আশঙ্কা করি বানু কুরাইজা তোমার উপর আক্রমণ করতে পারে। বানু কুরাইজা হলো একটা ইহুদি গোত্র, যারা ওই সময় এই ৫ম হিজরিতে মদিনাবাসীর উপর বিদ্রোহ করে এবং তারাও ওই মক্কার সৈনিকদের সাথে তারা একমত পোষণ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশঙ্কা করি বানু কুরাইজা হয়তো তোমার উপর আক্রমণ করতে পারে, সুতরাং তুমি সাথে অস্ত্র রাখো। এই সাহাবী অস্ত্র নিয়ে তিনি বের হলেন। এই সাহাবী অস্ত্র নিয়ে যখন বের হলেন, তখন তার বাড়িতে যখন পৌঁছালেন, দেখলেন তার স্ত্রী ঘরের গেটে দাঁড়িয়ে রয়েছে। তো নববিবাহিত স্ত্রী, তিনি ঘরের ভিতরে থাকবেন, তিনি কেন বাহিরে দাঁড়িয়ে রয়েছেন? তখন এই সাহাবী তীর বের করে তাকে তীর মারার জন্য উপক্রম হলেন। অর্থাৎ অভিমান কাজ করেছে যে নতুন বিবাহিত স্ত্রী, সে কেন ঘরের বাহিরে এসে দাঁড়িয়ে থাকবে, সে ঘরের ভিতরে থাকবে। তখন স্ত্রী বললেন যে তুমি আগে ভিতরে আসো, দেখো, তারপর তুমি সিদ্ধান্ত নাও। তখন ওই সাহাবী ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর দেখলেন ওই খাটের মাঝখানে বিরাট একটি সাপ পেঁচিয়ে ওখানে অবস্থান করতেছে। এই দৃশ্য দেখে তখন ওই সাহাবী তার হাতে থাকা বর্শা দিয়ে এই সাপটাকে বিদ্ধ করে। সাপটাকে বর্শা দিয়ে বিদ্ধ করে তিনি উঠানে নিয়ে যান। এই সাপটাকে বিদ্ধ করা অবস্থায় তিনি উঠানে নিয়ে মাটিতে গেঁথে রাখেন। এই গেঁথে রাখার সময়, ওই সময়টায় সাপটা নড়াচড়া দিয়ে ওই সাহাবীকে দংশন করে। ওই সাহাবীকে যখন দংশন করে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামা ইউদরা আইয়ুহুমা আসরাউ মাউতা আল হাইয়াতু আমিল ফাতা, আমরা জানি না ওই সময় কোন ব্যক্তি প্রথম নিহত হয়েছে, এই আমাদের এই যুবকটা আগে মারা গেল না সাপ মারা গেল, এটা আমরা জানি না। অর্থাৎ ওই দংশন করার সাথে সাথে এই যুবকটা মারা যায়, পাশাপাশি সাপটাও মারা যায়। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পর বললাম, উদুল্লাহা ইউহয়িহি লানা, হে আল্লাহর রাসূল, আপনি এই যুবকের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাকে জীবিত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাগফিরু লিসাহিবিকুম, তোমাদের এই সাথীর জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। এরপরে তিনি বললেন, ইন্না বিল মাদিনাতি জিন্নান কদ আসলামু ফা ইযা রাআইতুম মিনহুম শাইআ ফাআদিনুহু সালাসাতা আইয়াম ফা ইন বাদা লাকুম বা'দা যালিকা ফাকতুলুহু ফা ইন্নামা হুয়া শাইতান, যে তোমরা জেনে রেখো নিশ্চয়ই মদিনাতে অনেক জিন জাতি রয়েছে যারা ইসলাম গ্রহণ করেছে, সুতরাং এদের কাউকে যদি তোমাদের গৃহে দেখতে পাও, অর্থাৎ এরকম সাপের আকৃতিতে বা অন্য কোনো আকৃতিতে তোমরা যদি তোমাদের গৃহে তাদেরকে দেখতে পাও, ফাআদিনুহু সালাসাতা আইয়াম, তাহলে তোমরা 3 দিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেবে, যে 3 দিনের মধ্যে তুমি ঘর ছেড়ে চলে যাবে। আর যদি এই 3 দিন পর সে না যায়, তাহলে তোমরা তাকে হত্যা করো, কেননা সে হলো শয়তান।
জিন শয়তান, সে মুসলিম জিন না, বরং সে শয়তান জিন, সুতরাং তোমরা তাকে হত্যা করো। তাহলে এই যে যুবক নিহত হন এই সাপের কামড়ে, এটা প্রকৃতপক্ষে ছিল জিন সাপ। সে সাপের রূপ ধরে এই বাড়িতে অবস্থান করতেছিল, কিন্তু এই সাহাবী বুঝতে না পেরে তাকে এইভাবে তীর দ্বারা, বর্ষা দ্বারা তাকে বিদ্ধ করে এবং তাকে দংশন করে, তিনিও মারা যান, সাপটাও মারা যায়। তাহলে এই ঘটনাটা ঘটেছিল এই খন্দক যুদ্ধের সময়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তোমরা তাকে দাফন করো। এরপর সাহাবাগণ তাকে দাফন করেন। এরপর এই খন্দক যুদ্ধের সময় যে সকল ঘটনা ঘটেছিল বা অবরোধ রাখার সময় যে সকল ঘটনা ঘটেছিল, তার মধ্যে অন্যতম হলো যে এই যুদ্ধকালীন সময়ে সাহাবাদের কয়েক ওয়াক্ত সালাত কাজা হয়ে যায়। অর্থাৎ কয়েক ওয়াক্ত বলতে বেশ কয়েকটি হাদিস মিলে বোঝা যায় জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত সাহাবাদের কাজা হয়ে যায়। তখন তারা ইশার সালাত সহ এই 4 ওয়াক্ত সালাত একসাথে কাজা করেছিলেন। এর মধ্যে প্রথম দলিল হলো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই খন্দক যুদ্ধের সময় আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মক্কার মুশরিকদেরকে গালিগালাজ করতে করতে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ মা কিত্তু আন উসাল্লি আল আসর, হে আল্লাহ রাসূল, সূর্য ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেছে, অথচ আমি এখনো আসরের সালাত আদায় করতে সক্ষম হই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি মা কিত্তু উসাল্লি, আমিও তো সালাত আদায় করি নাই। মক্কার মুশরিকরা, অর্থাৎ ওই দিন বোঝা যায় যে তারা চাপ সৃষ্টি করেছিল মুসলিমদের উপর। তারা হয়তো বারবার ওই পরীক্ষা অতিক্রম করে, এই খন্দকটা অতিক্রম করে বারবার আসার চেষ্টা করতেছিল, আর মুসলিমরা তাদেরকে প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত ছিল। এই কারণে তারা আসরের সালাত আদায় করতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও সালাত আদায় করি নাই। এরপর জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, সূর্য ডোবার পর আমরা ওয়াদি বুতহান, যেটা সাবা মসজিদের পাশে একটা ওয়াদি ছিল, উপত্যকা বুতহান নামে, সেই ওয়াদি বুতহানে আমরা নামলাম। সেখান থেকে আমরা ওযু করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। এরপর আমরা আসরের সালাত আদায় করলাম, তারপর আমরা মাগরিবের সালাত আদায় করলাম। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে এই খন্দক পরীক্ষার পাশে বসা ছিলেন। বসা থাকা অবস্থায় তিনি বলেছিলেন, মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা, যে আল্লাহ তাআলা মক্কার মুশরিকদের বাড়ি ঘর এবং পাশাপাশি তাদের কবরকে যেন আগুনে পরিপূর্ণ করে দেন। কেননা তারা আমাদেরকে শাগালুনা আনিস সালাতিল উস্তা, তারা আমাদেরকে আসরের সালাত আদায় করা থেকে ব্যতিব্যস্ত করে রেখেছে, এমনকি সূর্য ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের জন্য আফসোস করেছিলেন যে মধ্যম সালাত, এই সালাত আদায় করা থেকে আমাদেরকে মক্কার মুশরিকরা যেহেতু বিরত রেখেছে, সুতরাং আল্লাহ তাআলা তাদের বাড়ি ঘর যেন আগুন দ্বারা জ্বালিয়ে দেন, পাশাপাশি তাদের কবরকেও আগুনময় করেন, এই বদদোয়া তিনি করেছিলেন। এরপর জোহরের সালাতও যে কাজা হয়, সেই বিষয়টি অপর অন্য একটি বর্ণনায় এসেছে, যা মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোহরের সালাত তার ছুটে যায়, আসরের সালাত ছুটে যায়, মাগরিবের সালাত ছুটে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আযান দিতে বললেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন, এরপর ইকামত দিতে বললেন, জোহরের সালাত আদায় করলেন, এরপর আসরের সালাত আলাদা ইকামত দিয়ে আদায় করলেন, এরপর মাগরিবের সালাতের সময় আযান দিতে বললেন, এরপর আযান দিলেন। এরপর ইশার সালাতও যে এই একই সাথে আদায় করা হয় সেটা বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়। তিনি বলেছেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আযান দিতে বললেন, তিনি আযান দিলেন, এরপর জোহরের সালাত আদায় করলেন, তারপর আসরের সালাত আদায় করলেন, এরপর মাগরিবের সালাত আদায় করলেন, তারপর ইশার সালাত আদায় করলেন। তাহলে এই সবগুলি হাদিস একত্রিত করলে বোঝা যায় যে মক্কার মুশরিকরা তারা সাহাবাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। ওই দিন হয়তো তারা বারবার এই পরীক্ষা অতিক্রম করে মুসলিমদের উপর আক্রমণ করার চেষ্টা করেছিল, আর মুসলিমরা সদা প্রস্তুত ছিল। এই কারণে তাদের এই 4 ওয়াক্ত সালাত আদায় করতে বিলম্ব হয় এবং তারা পরবর্তীতে এই 4 ওয়াক্ত সালাত আদায় করেন ধারাবাহিক অনুযায়ী। সুতরাং এই হাদিস থেকে আমরা একটা মাসালা জানলাম, আমাদেরও যদি কোনো সময় সালাত কাজা হয় ধারাবাহিক অনুযায়ী আদায় করতে হবে। জোহরের সালাত ছুটে গেছে, তার মানে আপনি যখন কাজা করার সময় হবে তখন জোহরের সালাতই আগে আদায় করবেন। এরপর
আসরের সালাত, এরপর মাগরিবের সালাত, এরপর ইশার সালাত। তাহলে এই ধারাবাহিকতা বজায় রেখে আমাদেরকে কাজা আদায় করতে হবে। এরপর এই মক্কার মুশরিকরা এখানে যে কয়দিন অবস্থান করতেছিল, এই কয়দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিকা নিয়েছিলেন, যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন মক্কার মুশরিকদের বিরুদ্ধে, তার মধ্যে অন্যতম হলো যে তিনি তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন। মক্কার মুশরিকদের বিরুদ্ধে তিনি বদদোয়া করেছিলেন। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের সময় তিনি বলেছিলেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব, আল্লাহুম্মা আহজিমিল আহজাব, আল্লাহুম্মা হাজিমহুম ওয়া জালজিলহুম। হে আল্লাহ, তুমি হলে মুনজিলাল কিতাব, আসমানি কিতাব অবতীর্ণকারী, এবং তুমি হলে দ্রুত মানুষের হিসাব গ্রহণকারী। সুতরাং তুমি এই সৈন্য দলকে তুমি পরাজিত করো। হে আল্লাহ, তুমি সৈন্য দলকে পরাজিত করো এবং তাদেরকে প্রকম্পিত করো, তারা যেন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তুমি সেই কাজটা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেছিলেন। এরপর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা ইয়াউমাল ইসনাইন ওয়াস সুলাসা ওয়াল আরবিআ ফাস্তুজিবা লাহু ইয়াউমাল আরবিআ বাইনাস সালাতাইন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের সময় এই যে মসজিদে ফাতহ, আপনারা জানেন মসজিদে ফাতহ বলা হয়, যে এই মসজিদটি পাহাড়ের উপরে ছোট যে একটা মসজিদ, এবং ওইটাকে বর্তমানে আরেকটু বড় করা হয়েছে। তো ওই ছোট মসজিদটা, ওখানেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু। ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত দোয়া করেছিলেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর বুধবারে জোহর এবং আসরের সালাতের মাঝে যে সময়, এই সময়টাতে দোয়া কবুল হয়। ফাউরিফাল বিশরু আলা ওয়াজহিহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হাস্যোজ্জ্বল হয় এবং আমরা সেটা বুঝতে পারি যে তার দোয়া কবুল হয়েছে, এবং পাশাপাশি তিনি হাসতেছিলেন, এটা আমরা সেই সময় বুঝতে পেরেছিলাম। এরপর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, পরবর্তীতে যখনই আমার কোনো বড় ধরনের সমস্যা হতো, তখন তাওয়াক্কাইতু তিলকা সা, ওই জোহর এবং আসরের মাঝের এই সময়টাকে আমি চয়ন করতাম, বেছে নিতাম, এবং ওই সময় দোয়া করতাম, এবং ফাআরিফুল ইজাবা, এবং আমি দেখতাম আমার দোয়া কবুল হয়। সুতরাং দোয়া কবুলের একটা সময় আমরা জানলাম, যে আমরা জানি জুমার দিন দোয়া কবুল হয়, এরপরে শেষ রাতে দোয়া কবুল হয়, এবং আজকে আমরা জানলাম জোহর থেকে আসর এই সময়টার মাঝে দোয়া করলে দোয়া কবুল হয়, যেটা এই হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে ফাতহ, ছোট মসজিদটিতে, অর্থাৎ যেখানে তার তাবু ছিল, সেখানে তিনি দোয়া করেছিলেন 3 দিন পর্যন্ত, এবং দোয়া কবুল হয়। এই দোয়া কবুল হওয়ার পর তখন মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন, পাশাপাশি জনসাবায়ু প্রেরণ করেন। ফেরেশতা পাঠিয়ে দেন এবং পাশাপাশি জনসাবায়ু প্রেরণ করেন। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা আহজাব অবতীর্ণ করেছেন। সূরা আহজাব মানেই হলো যে সৈন্যদল, আর সৈন্যদল উদ্দেশ্য হলো এই 5ম হিজরিতে যে খন্দক যুদ্ধ হয়েছিল, সেই সৈন্যদল উদ্দেশ্য। এবং এই সম্পর্কে মহান রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদান লাম তারাওহা ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। হে মুমিনগণ, তোমরা স্মরণ করো আল্লাহ তাআলার নিয়ামতের কথা। আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছিলেন, সেই নিয়ামতের কথা স্মরণ করো। যখন সৈন্যবাহিনী তোমাদের কাছে এসেছিল, মদিনায় তোমাদের উপর অবরোধ জারি করেছিল, সেই সময় এই যে বিশাল সৈন্যবাহিনী এসেছিল, সেই সময় আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছিলেন, সেই নিয়ামতের কথা স্মরণ করো। কি নিয়ামত দিয়েছিলেন? ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদান লাম তারাওহা, আমি তখন তাদের বিরুদ্ধে জনসাবায়ু প্রেরণ করেছিলাম, এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখতে পাও নাই। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতা বাহিনী প্রেরণ করেন, ফেরেশতাদেরকে প্রেরণ করেন, যে সৈন্যবাহিনী আমরা দেখতে পাই নাই, কোনো মুসলিমরা ওই সময় দেখতে পায় নাই, বরং এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত ছিল। তবে কোন সাহাবী দেখেছিলেন। এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি খন্দক যুদ্ধের সময় দিহিয়া ইবনু খলিফাতা আল কালবি রাদিয়াল্লাহু আনহুর আকৃতিতে
একটি সওয়ারির উপর, ঘোড়ার উপর আমি দিহিয়া ইবনু খলিফা আল কালবি রাদিয়াল্লাহু আনহুর আকৃতিতে এক ব্যক্তিকে ঘোড়ার উপর দেখতে পেলাম। ঘোড়ার উপর দেখতে পাওয়ার পর এবং দেখলাম তিনি পাগড়ি মাথায় দেওয়া রয়েছে এবং তার পাগড়ির একটা অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর পড়েছে। এবং তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা জিবরিল আতানি ইয়ামুরুনি আন আযহাবা ইলা বানি কুরাইজা, যে তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন বানু কুরাইজার উপর আক্রমণ করি। তো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে ব্যক্তিকে দেখেছিলেন দিহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহুর আকৃতিতে, তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, তিনি এই খন্দক যুদ্ধে অবতরণ করেছিলেন। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমি দেখেছি ইন্নী রাআইতুল গুবারা সাতিআ আলা বানি গনাম, যে খন্দক যুদ্ধের সময় আমি দেখেছি যে জিবরিল আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে যে এসেছিলেন, জিবরিল আলাইহিস সালাম যে তার সৈন্যবাহিনী নিয়ে এসেছিলেন এবং এই সৈন্যবাহিনী চলার কারণে যে ধুলাবালি উঠতেছিল, বানু গনামকে ছেয়ে ফেলেছিল। বানু গনাম একটা গোত্র, এই গোত্রের এলাকাটা ছেয়ে ফেলেছিল এই ধুলাবালি উড়ার কারণে, ধুলাবালিতে ঢেকে গিয়েছিল। এবং জিবরিল আলাইহিস সালাম তাদেরকে নিয়ে বানু কুরাইজা তথা মদিনার যে ইহুদি গোত্র বিদ্রোহ করেছিল, সেই ইহুদি গোত্রের উপর আক্রমণ করার জন্য জিবরিল আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে তিনি অতিক্রম করতেছিলেন এবং অতিক্রম করার সময় যে ধুলাবালি উঠতেছিল, সেই ধুলাবালি বানু গনামকে ছেয়ে ফেলেছিল। সুতরাং আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে একটি সৈন্যদল ফেরেশতাদেরকে প্রেরণ করেন। তবে এই যুদ্ধে ফেরেশতাগণের অস্ত্র পরিচালনা করার প্রয়োজন হয় নাই। ফেরেশতাগণ শুধুমাত্র মক্কার মুশরিকদের অন্তরে ভয় ভীতি সৃষ্টি করেন যে তোমরা যদি এইভাবে অবস্থান করো, তোমাদের ধন সম্পদ একসময় নিঃশেষ হয়ে যাবে, তোমাদের বাড়িতে যে স্ত্রী ছেলে মেয়ে রয়েছে তাদের সমস্যা হবে, এইভাবে নানান বিষয় তাদের অন্তরে ভয় ভীতি সঞ্চার করেছিলেন এই ফেরেশতাগণ। এরপর আল্লাহ তাআলা ওই রাতে ঝঞ্ঝাবায়ু প্রেরণ করেন, এমন ঠান্ডা বাতাস প্রেরণ করেন যে কারণে তাদের আর এখানে অবস্থান করা সম্ভব ছিল না। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুসিরতু বিস-সাবা, নুসিরতু বিস-সাবা ওয়া উহলিকাত আদ বিদ-দাবুর। আল্লাহ তাআলা আমাকে পূর্বাঞ্চলের পূবালি হাওয়া দিয়ে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। পূবালি হাওয়া পূর্ব দিক থেকে বাতাস বয়েছিল, অর্থাৎ হারামের পূর্ব সাইড, ওই পূর্ব সাইড থেকে বাতাস বয়ে এই মক্কার মুশরিকদের যে তাঁবু ছিল সেই তাঁবুগুলি উড়ে যায়, তাদের যে পাতিল ছিল সেই পাতিলগুলি উড়ে যায়, উল্টে যায়, এবং তারা যে আগুন জ্বালিয়েছিল সেই আগুন নিভে যায়, এবং তাদের যে সওয়ারি ছিল, উট ছিল, পশু ছিল, সেগুলি দিক বিদিক ছুটতে শুরু করে ওই রাতে এইভাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুসিরতু বিস-সাবা, আল্লাহ তাআলা আমাকে পূবালি বাতাসের মাধ্যমে, পূবালি হাওয়ার মাধ্যমে আমাকে সাহায্য করেছেন। আর পাশাপাশি ওয়াহলিকাত আদ বিদ-দাবুর, আর আদ জাতিকে আল্লাহ তাআলা যে ধ্বংস করেছিলেন, সেই ধ্বংসের সময় যে বাতাসটা প্রেরণ করেছিলেন সেই বাতাসটা পশ্চিম দিক থেকে বইছিল। পশ্চিম দিক থেকে আসা বাতাসের মাধ্যমে আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, আর আমাকে পূর্ব দিক থেকে আসা বাতাসের মাধ্যমে সাহায্য করা হয়েছে। আর এটা ছিল এই খন্দক যুদ্ধে। খন্দক যুদ্ধে আল্লাহ তাআলা মুসলিমদেরকে এই পূবালি হাওয়ার মাধ্যমে সাহায্য করেছিলেন। এই উহুদ যুদ্ধে সাহাবাদের কিছু ভূমিকা ছিল, প্রশংসনীয় ভূমিকা ছিল কয়েকজন সাহাবীর। তাদের মধ্যে অন্যতম হলেন আয-যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মার রাজুল ইয়াতিনা বিখবারি বানি কুরাইজা, যে তোমাদের মধ্যে কে আছে বানু কুরাইজার সংবাদ নিয়ে আসবে। বানু কুরাইজা যে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাদের পরিস্থিতি কি, তারা কি আমাদের দিকে ধেয়ে আসতেছে কিনা, তারা আমাদের উপর আক্রমণ করার জন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা কি আমাদেরকে পিছন দিক থেকে আক্রমণ করবে কিনা, এই সংবাদটা আনতে কে যাবে। চিন্তা করেন, ওই সময় যুদ্ধের মুহূর্ত, এবং বানু কুরাইজা বিদ্রোহ করেছে এটা স্পষ্ট মুসলিমদের কাছে। তো ওই মুহূর্তে বানু কুরাইজার অঞ্চলে যদি কেউ প্রবেশ করে, কোনো মুসলিম, তিনি জীবন নিয়ে ফিরে আসবেন এটা আশা করা যায় না। তো এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, মার রাজুল ইয়াতিনা বিখবারি বানি কুরাইজা, তোমাদের মধ্যে কে আছে বানু কুরাইজার সংবাদ নিয়ে আসবে। কোনো সাহাবী হাত ওঠান নাই, শুধুমাত্র জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল আমি যাব। এরপর জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তার সওয়ারি নিয়ে, তার ঘোড়া ছিল, তিনি ওই ঘোড়া নিয়ে গেলেন এবং সেখান থেকে তথ্য এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন।
দ্বিতীয়বার আবার আল্লাহ রাসূল, অর্থাৎ এটা হতে পারে পরবর্তী আরেক দিন, যেহেতু 1 মাস পর্যন্ত অবরোধ ছিল, হতে পারে এই ঘটনাটা 3 বার ঘটেছিল, 3 দিন 3 দিনে, ভিন্ন ভিন্ন দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার বললেন, তোমাদের মধ্যে কে আছে এই বানু কুরাইজার সংবাদ নিয়ে আসবে। তখন কেউ হাত উঠায় নাই, শুধুমাত্র জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল আমি যাব। তিনি গেলেন, তথ্য নিয়ে আসলেন। আচ্ছা, আজানটা শেষ হোক, এরপর আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর দ্বিতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমাদের মধ্যে কে যাবে, তখনও জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু গেলেন। এরপর তৃতীয়বার আবার বললেন, তখনও জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বানু কুরাইজার কাছে গেলেন এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে আসলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারি ওয়া হাওয়ারি আয-জুবাইর ইবনুল আওয়াম, তোমরা জেনে রেখো প্রত্যেক নবীর বিশেষ সাহায্যকারী রয়েছে, সহযোগী রয়েছে, আর আমার বিশেষ সাহায্যকারী সহযোগী হলো জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। সুতরাং এই অবদান রাখার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের বিশেষ সহযোগী হিসেবে, নিজের বিশেষ সাহায্যকারী হিসেবে আখ্যায়িত করেছেন। এরপর এই যুদ্ধে যে সকল সাহাবীর অবদান ছিল, বিশেষ অবদান ছিল, তাদের মধ্যে অন্যতম হলেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। মক্কার মুশরিকরা বারবার এখান থেকে অতিক্রম করে পরিখা খনন করে আসার চেষ্টা করেছে, তীর দিয়ে সাহাবাগণ প্রতিহত করেছেন। এবং মক্কার মুশরিকদের মধ্যে বীর পালোয়ান ছিল, যাকে দ্বিতীয় ব্যক্তি, মক্কার দ্বিতীয় ব্যক্তি হিসেবে যাকে আখ্যায়িত করা হতো, সেই আমর ইবনে আবদে উদ। আমর ইবনে আবদে উদ সে পরিখা অতিক্রম করে চলে আসে। আসার পর মল্ল যুদ্ধের আহ্বান করে যে তোমাদের মধ্যে কে আছে মাই ইউবারিজুনি, আমার সাথে মল্ল যুদ্ধে লিপ্ত হবে, সম্মুখ যুদ্ধে লিপ্ত হবে, তোমাদের মধ্যে কে আছে? তখন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এই আমর ইবনে আবদে উদ্দের সাথে যখন যুদ্ধ শুরু করেন, তাদের দুইজনের মাঝে এমন প্রচন্ড যুদ্ধ হচ্ছিল এবং প্রচন্ড বেগে ধুলাবালি উঠতেছিল, যে কারণে তাদের দুইজনের কাউকেই দেখা যাচ্ছিল না। এমন বেগে ধুলাবালি উঠতেছিল এবং তারা বীরত্বের সাথে দুইজন যুদ্ধ করতেছিল। সর্বশেষ এক সময় আমরা শুনতে পাই আল্লাহু আকবার তাকবীর ধ্বনি। আল্লাহু আকবার তাকবীর ধ্বনি শুনতে পাওয়ার পর তখন আমরা বুঝতে পারি যে আলী রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে উদকে হত্যা করতে সক্ষম হয়েছেন। তাহলে এইভাবে জীবন বাজি রেখে আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, আমর ইবনে উদকে হত্যা করেছিলেন। এবং এই বিষয়টা একটি হাদিস দ্বারা বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া আলী ইন্না লাকা কানজান ফিল জান্নাহ, ইন্না লাকা কানজান ফিল জান্নাহ ওয়া ইন্নাকা যু করনাইহা। হে আলী বিন আবি তালিব, তুমি জেনে রেখো নিশ্চয় তোমার জন্য জান্নাতে আলাদা একটা ধনভাণ্ডার রয়েছে। জান্নাতে আল্লাহ তাআলা তোমার জন্য ধনভাণ্ডার প্রস্তুত করে রেখেছেন। এবং পাশাপাশি ওয়া ইন্নাকা যু করনাইহা, তুমি জেনে রেখো যে তুমি হলে দুইটি আঘাতপ্রাপ্ত ব্যক্তি, দুইটি আঘাতপ্রাপ্ত ব্যক্তি, দুইটি আঘাতপ্রাপ্ত ব্যক্তি অথবা দুইটি বেনি বিশিষ্ট ব্যক্তি। মেয়েদের যে চুলের বেনি থাকে এটাকে করণ বলা হয়, পাশাপাশি আঘাতকেও করণ বলা হয়। তো এটা দ্বারা উদ্দেশ্য হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে উদের সাথে যখন যুদ্ধে লিপ্ত হন তখন তিনি আহত হয়েছিলেন, তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এরপর দ্বিতীয় আরেকটা আঘাতপ্রাপ্ত হবেন যখন তিনি শাহাদত বরণ করবেন, মারা যাবেন। এবং সেই আঘাত তিনি প্রাপ্ত হয়েছিলেন আব্দুর রহমান ইবনে মুলজিম আল মুরাদির হাতে, যখন সে ইরাকে 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় সে আঘাত করেছিল। সুতরাং ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বা মুনজিরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়া ইন্নাকা যু করনাইহা, তুমি দুইটা আঘাতপ্রাপ্ত ব্যক্তি বলতে উদ্দেশ্য হলো যে আমর ইবনে উদের সাথে যখন তিনি সম্মুখ যুদ্ধে লড়েছিলেন তখন তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন, পাশাপাশি দ্বিতীয় আঘাতপ্রাপ্ত হন আব্দুর রহমান ইবনে মুলজিম আল মুরাদি, খাওয়ারেজ ব্যক্তি, সেই ব্যক্তি আঘাত করেছিল এবং সে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন জান্নাতে তোমার জন্য মূল্যবান ধনভাণ্ডার রয়েছে, পাশাপাশি তুমি দুইটা আঘাত প্রাপ্ত হবে। তার মানে বোঝা যায় একটি আঘাত তিনি যেটা প্রাপ্ত হয়েছিলেন সেটা হলো এই খন্দক যুদ্ধের সময় তিনি আহত হয়েছিলেন আমর ইবনে উদের সাথে যখন সম্মুখ যুদ্ধে লিপ্ত হন। এরপর এই যুদ্ধে যে সকল সাহাবীর অবদান ছিল তাদের মধ্যে অন্যতম হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু।
এই সম্পর্কে যে ঘটনাটি উল্লেখ হয়েছে তা হলো সহিহ মুসলিমে মুহাম্মদ ইবনে তালহাত ইবনে উবাইদুল্লাহ আত-তাইমি তিনি বলেন যে আমরা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর সাথে বসা ছিলাম। বসা থাকা অবস্থায় আমাদের মধ্য থেকে এক ব্যক্তি বলল লাউ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতু মাহু ওয়া আবলাইতু নাফসি, যে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ পেতাম তাহলে আমি তার সাথে যুদ্ধ করতাম, পাশাপাশি আমি আমার জীবনকে বিলিয়ে দিতাম। যেমনটা আমাদের মধ্যে অনেকে আছে যে বলে যে আমরা যদি সাহাবাদের যুগ পেতাম তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতাম এবং কাফেরদের বিরুদ্ধে নিজেদের জীবনকে বিলিয়ে দিতাম। এই জাতীয় তামান্না আমাদের মধ্যেও অনেকের এরকম বিভিন্ন সময় চিন্তা চেতনা আসে। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কি এটা করতে? তুমি যদি আল্লাহ রাসূলের সাথে থাকতে তাহলে কি তুমি নিজের জীবনকে বিলিয়ে দিতে এবং কাফেরদের বিরুদ্ধে এভাবে যুদ্ধ করতে? জেনে রেখো ওয়াল্লাহি লাকাদ রাআইতুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আহজাব ওয়াকাদ আখাযাতনা রিহুন শাদীদা ওয়া ওয়াকর, যে তুমি জেনে রেখো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম খন্দক যুদ্ধে আমরা প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আক্রান্ত হই। অর্থাৎ ওই রাতে যেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুল হয় ওই রাতে আল্লাহ তাআলা ঝঞ্ঝা বায়ু প্রেরণ করেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। তো সেই রাতে প্রচন্ড ঠান্ডা ছিল আর প্রচন্ড বেগে বাতাস বইতেছিল। তো সেই রাতে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লক্ষ্য করে তিনি বললেন মান রাজুল ইয়াতিনি বিখবরিল কওম জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মাই ইয়াউমাল কিয়ামা, যে তোমাদের মধ্যে কে আছে এই মক্কার মুশরিকদের খবর নিয়ে আসবে, তাদের তথ্য নিয়ে আসবে যে তাদের কি পরিস্থিতি, এই যে ঝঞ্ঝাবায়ু চলতেছে এবং পাশাপাশি এই যে প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে মক্কার মুশরিকদের পরিস্থিতি কি সেই তথ্য তোমাদের মধ্যে কে নিয়ে আসবে। আর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিবসে জান্নাতে আমার সাথে থাকার তৌফিক দান করবেন। কত বড় ফজিলত যে তোমাদের মধ্যে কে আছে, শুধুমাত্র তথ্য নিয়ে আসবে, বিনিময়ে আল্লাহ তাআলা আমার সাথে থাকার তৌফিক দান করবেন। তো এত বড় ফজিলত বলার সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 3 বার বললেন, আমাদের মধ্য থেকে কেউ সাড়া দেয়নি। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তির উত্তরে বলতেছেন যে তুমি যদি থাকতে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে, যুদ্ধ করতে, কিন্তু জেনে রেখো এমন পরিস্থিতির সম্মুখীন আমরাও হয়েছি। এই ঠান্ডা ঝঞ্ঝা বায়ুর মধ্যে আল্লাহ রাসূল 3 বার বলেছেন তোমাদের মধ্যে কেউ গিয়ে তাদের তথ্য নিয়ে আসুক, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এই যে পরিশ্রম করবে এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিবসে আমার সমপরিমাণ মর্যাদা দান করবেন। কিন্তু তবু আমাদের মধ্য থেকে কেউ সাড়া দেয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া হুযায়ফা কুম ফাতিনি বিখবরিহিম, হে হুযায়ফা তুমি যাও এবং তুমি তাদের সংবাদ নিয়ে আসো, ওয়ালা তাযারহুম আলাইয়া, আর তুমি তাদেরকে উত্তেজিত করবে না আমাদের বিরুদ্ধে, অর্থাৎ এমন কোনো অঘটন ঘটাবে না যে কারণে তারা বাধ্য হয়ে আমাদের উপর আক্রমণ করে, এরকম কোনো অঘটন ঘটাবে না, তুমি যাও গিয়ে তথ্য নিয়ে আসো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি তখন বাধ্য হয়ে গেলাম, অর্থাৎ আমারও কোনো ইচ্ছা ছিল না, আগ্রহ ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম ধরে বললেন যে তুমি যাও, তখন আর আমার কোনো উপায় ছিল না, আমি বের হলাম। ফালাম্মা তাওয়াল্লাইতু মিন ইনদিহি জাআলতু কাআন্নামা আমশি ফি হাম্মাম হাত্তা ওয়াসালতুহুম, যে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে আমি যখন বের হলাম তখন তাদের কাছে শত্রু বাহিনীর কাছে পৌঁছানো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল আমি উষ্ণতম বাতাসের মধ্য দিয়ে অতিক্রম করতেছি। অর্থাৎ গরম বাতাস প্রবাহিত হলে এই যে দিনের বেলায় আমাদের এখন মদিনাতে যে আবহাওয়া, দিনের বেলা গরম বাতাস বইতে থাকে, তো এরকম গরম বাতাসের মধ্য দিয়ে যেন মনে হলো আমি কাফেরদের কাছে যাইতেছি। অর্থাৎ এটা একটা মুজিজা, কারামত, মুমিনদের কারামত, যে আল্লাহ তাআলা তাকে ওই সময়টাতে প্রচন্ড ঠান্ডা থাকা সত্ত্বেও তিনি এই ঠান্ডা অনুভব করেন নাই, বরং উষ্ণতা গরম অনুভব করেছেন এবং সেই গরমের মধ্য দিয়ে তিনি কাফেরদের কাছে পৌঁছান। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দেখলাম এই ঠান্ডাতে, এই প্রচন্ড ঠান্ডাতে আবু সুফিয়ান, যে মক্কাবাসীর যে নেতৃত্বে যে ছিল আবু সুফিয়ান, আমি দেখলাম সে আগুন জ্বালিয়ে তার পিঠ গরম করতেছে, তার পিঠে তাপ দিতেছে
এই ঠান্ডাতে আগুন জ্বালিয়ে। তখন আমি আমার তীর বের করলাম, যখন তাকে দেখতে পেলাম আমি তীর বের করলাম এবং ধনুকে তীরটা যুক্ত করলাম যে আমি এখন তাকে মারবো তীর দিয়ে, এবং আমার টার্গেটের মধ্যেই ছিল, আমি তাকে তীর দিয়ে বিদ্ধ করতে সক্ষম হতাম। কিন্তু তখনই আমার মনে পড়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ওয়ালা তাযআরহুম আলাইয়া, তুমি তাদেরকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করবে না, অর্থাৎ এমন কোনো অঘটন ঘটাবে না যার কারণে তারা আমাদের উপর আক্রমণ করে। তখন আমি আর তীরটা নিক্ষেপ করি নাই। যদি আমি চাইতাম তীর নিক্ষেপ করে তাকে হত্যা করতে পারতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণে আমি সেটা করি নাই। এরপর আমি আসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাদের তথ্য নিয়ে এসে তাকে অবহিত করলাম, এবং আসার সময়ও আমি এরকম গরম বাতাসের মধ্য দিয়ে আসলাম। তো তাহলে এই হাদিসে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এই ঠান্ডা বাতাসের সময়ও, ঠান্ডা এই ঝঞ্ঝা বায়ুর মধ্য দিয়েও তিনি মক্কার মুশরিকদের কাছ থেকে তথ্য আদান প্রদান করেছিলেন যে মক্কার মুশরিকরা এই মুহূর্তে এখন কি করবে। পরবর্তীতে সকাল হওয়ার পর মক্কার মুশরিকরা তাদের তাবু এবং তাদের যে জীবজন্তু যেগুলি দিক বিদিক ছোটাছুটি করতেছিল সেগুলিকে যতটুকু সম্ভব জড়ো করে তারা মক্কায় রওনা দেয়। তো এইভাবে মক্কাবাসীর পরাজয় হয়। তবে এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির মধ্যে মুসলিমদের মধ্য থেকে ইতিহাসবিদগণ বলেছেন 9 জন নিহত হয়, কেউ কেউ বলেছেন 6 জন। তো 6 জনের ব্যাপারে মতামত দিয়েছেন ইবনু নাজ্জার রাহিমাহুল্লাহ, ঐতিহাসিক ইবনু নাজ্জার রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে এই যুদ্ধে মোট 6 জন সাহাবী নিহত হয়, আর মক্কার মুশরিকদের 4 জন নিহত হয়। তো যেই 6 জন মুসলিমদের মধ্যে নিহত হয় তাদের মধ্যে অন্যতম হলেন আনাস বিন আউস রাদিয়াল্লাহু আনহু, যাকে খালিদ বিন ওয়ালিদ, তখন তিনি কাফের ছিলেন, তিনি তীর দিয়ে তাকে বিদ্ধ করেন, এরপর তিনি মারা যান। এরপর সালাবাত ইবনু আনামা এই সাহাবী, তিনিও শাহাদত বরণ করেন, এক অজানা তীরের আঘাতে তিনি শাহাদত বরণ করেন। এরপর শাহাদত বরণ করেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এটা বলা একান্ত দরকার। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি তার বুকে আঘাতপ্রাপ্ত হন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি এই যুদ্ধে, এই খন্দক যুদ্ধে তীর দ্বারা বিদ্ধ হন এবং তিনি বুকে আঘাতপ্রাপ্ত হন। বুকে আঘাতপ্রাপ্ত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিচর্যা করার জন্য, দেখাশোনা করার জন্য মসজিদে নববীতে তিনি তার তাবু টানান। তাকে কাছে থেকে পরিচর্যা করার জন্য তিনি তাবু টানান। একদিন দেখা যায় যে তার শরীর থেকে প্রচন্ড রক্ত বের হয়। প্রচন্ড রক্ত বের হয়ে পার্শ্ববর্তী বানু গিফার গোত্রের তাবু ছিল, তাদের তাবুতে রক্ত প্রবাহিত হয়ে চলে যায়। তখন বানু গিফার গোত্রের লোক বলল, এই তাবু অধিবাসী, তোমাদের কি হয়েছে যেখানে আমাদের এখানে রক্ত চলে আসছে? পরে গিয়ে দেখে যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর এই বক্ষ দিয়ে রক্ত প্রবাহিত হয়ে এই তাবুটা ভিজে গেছে, এবং সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তখন মারা যান, শাহাদাত বরণ করেন। তো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন এই তীর দ্বারা বিদ্ধ হন তখন তিনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ, মক্কার মুশরিকদের সাথে আমাদের যদি আর কোনো যুদ্ধ বাকি থাকে তাহলে তুমি আমাকে জীবিত রাখো, আর যদি কোনো যুদ্ধ বাকি না থাকে তাহলে তুমি আমাকে উঠিয়ে নাও। এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। এবং বানু কুরাইজার যুদ্ধটা হয় ওই দিন বানু কুরাইজার যুদ্ধে ফয়সালা দেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। তো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু এইভাবে শাহাদাত বরণ করেন। আর সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে। আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে। অর্থাৎ এতটা দুঃখ বেদনা পেয়েছে আল্লাহ তাআলার আরশ। আলেমগণ দুটি অর্থই করেছেন, কেউ কেউ বলেছেন আনন্দে উল্লাসে, যে এমন ভালো একটি আত্মা চলে আসছে আমাদের কাছে, এই আনন্দে উল্লাসে আরশ কেঁপে উঠেছে, অথবা দুঃখ বেদনায় আরশটা কেঁপে উঠেছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে। তাহলে কতটা মর্যাদাশীল ব্যক্তি হলে এমন ঘটনা ঘটতে পারে যে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে। এরপর এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে কবরে যখন রাখা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ নাজা আহাদ মিন জাম্মাতিল কবর লানাজা সাদ।
যদি এই কবরের চাপ থেকে কেউ যদি রক্ষা পেত তাহলে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু রক্ষা পেতেন। অর্থাৎ কতটা মর্যাদাবান ব্যক্তি সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, যে কবরের চাপ থেকে কেউ রক্ষা পেলে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু রক্ষা পেতেন। অর্থাৎ কবরের চাপ থেকে কোনো ব্যক্তি রক্ষা পাবে না, মুমিন কাফের কেউই রক্ষা পাবে না, সবাইকেই কবরের এই চাপটা দেওয়া হবে। তো এখন প্রশ্ন হলো, মুমিনদেরকে কেন চাপ দেওয়া হবে? মুমিনদেরকে চাপ দেওয়া হবে যেন মুমিনরা পরকালীন জীবনে জান্নাতের যে নিয়ামত তারা উপভোগ করবে সেটা উপভোগ করার মতো যেন উপযুক্ত হয়, এই কারণে তাদেরকে এই কবরের চাপ দিয়ে পরকালীন বারজাখী জীবনের জন্য উপযুক্ত করা হবে। আর কাফেরদেরকে শাস্তি স্বরূপ দেওয়া হবে। কাফেরদেরকে এই কবরের চাপ দেওয়ার মাধ্যমে তাদের এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের হাড্ডির মধ্যে মিশে যাবে, ঢুকে যাবে। এইভাবে তাদেরকে কবরে অনবরত চাপ দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এটা হলো কাফেরদেরকে। তো তাহলে এই যুদ্ধে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু মারা যান। এরপর যে সকল সাহাবী শাহাদাত বরণ করেছেন, কাব বিন যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, এরপর আব্দুল্লাহ ইবনে সাহাল রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেন এই যুদ্ধে। এরপর তুফাইল ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। এই হলো মোট 6 জন সাহাবী এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। কেউ কেউ বলেছেন 9 জন, তবে 6 জনের কথাই অধিকাংশ ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। তাহলে আজকে আমরা খন্দক যুদ্ধের পরিসমাপ্তি সম্পর্কে আমরা জানলাম যে খন্দক যুদ্ধে যে সকল ঘটনা ঘটেছিল তার মধ্যে অন্যতম হলো একজন যুবক জিন সাপের মাধ্যমে তিনি নিহত হন। সাপ জিন জাতির অন্তর্ভুক্ত একটা সাপ, সেই সাপের রূপ ধারণ করে সে অবস্থান করতেছিল এবং এই সাপের আঘাতেই এই সাহাবীটি, এই যুবকটি মারা যান। সুতরাং আমাদের বাড়ি ঘরেও যদি কোনো সময় সাপ দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে নিয়ম হলো 3 দিন অথবা 3 বার, দুটাই বর্ণনা এসেছে যে 3 দিন পর্যন্ত সাপকে অবকাশ দিতে হবে, তাকে বলতে হবে তুমি চলে যাও। যদি সে চলে যায় বুঝতে হবে সে মুসলিম সাপ, অন্যথায় বুঝতে হবে শয়তান, তখন তাকে হত্যা করতে হবে। এরপর আমরা পরবর্তীতে জানলাম কিছু কিছু সাহাবীর ভালো অবদান ছিল এই যুদ্ধে। তাদের মধ্যে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, এরপর আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যিনি আমর ইবনে বুদকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন। এরপর পাশাপাশি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তারও অবদান ছিলেন এই যুদ্ধে। এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে মক্কার মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করেন এবং মসজিদে ফাতহ তথা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু ছিল সেখানে তিনি 3 দিন পর্যন্ত সোমবার, এরপরে মঙ্গলবার, বুধবার তিনি দোয়া করেন এবং বুধবার যোহর থেকে নিয়ে আসরের মাঝে দোয়া কবুল হয় এবং দোয়া কবুল হওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন, পাশাপাশি ঝঞ্ঝাবায়ু প্রেরণ করেন, ঠান্ডা বাতাস প্রেরণ করেন এবং এই ঠান্ডা বাতাসে তাদের তাবু উড়ে যায়। পাশাপাশি তাদের যে সওয়ারি ছিল উট ঘোড়া সেগুলি দিক বিদিক ছোটাছুটি শুরু করে এবং তাদের যে পাতিল ছিল সে পাতিলগুলি উল্টে যায়। আগুন যা তারা জ্বালিয়েছিল খাবার পাক করার জন্য সে আগুন নিভে যায়। এরপর পরের দিন সকালে তারা এই মদিনা ছেড়ে তারা মক্কার উদ্দেশ্যে রওনা দেয় এবং এইভাবে মক্কার মুশরিকদের পরাজয় হয় এবং মক্কার মুশরিকদের এই যুদ্ধে মোট 4 জন নিহত হয় আর মুসলিমদের মধ্য থেকে মোট 6 জন সাহাবী শাহাদাত বরণ করেন এই যুদ্ধে। আমরা সেই 6 জন সাহাবীর কথাও আমরা জানলাম। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ইসলামিক যে ইতিহাস রয়েছে সেই সঠিক ইতিহাস জানার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মাঝে জিহাদের তামান্না রাখার তৌফিক দান করেন এবং পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।